এই যে কাঠিতে জপ করলে যদি নাম হয়, দেখো নাম করতে বলছে 1,00,000 নাম, 1,00,000। কি বলছে? মনটা ভগবানের চরণে যেন 1,00,000 থাকে, যেন ভগবানের থেকে অন্যতে মনটা যেন না চলে যায়, তার জন্য লক্ষ্য রাখতে বলছে। আর আমরা কি করছি? তাকে ভগবানের নাম ধরে ধরে তাকে 1,00,000 বার গুনে গুনে পূরণ করতেছি। তাহলে কি হলো? ভগবানের দিকে না মানে মনটা না থেকে কত সংখ্যা নাম করছি, সংখ্যা গণার দিকে নাম মনটা চলে গেল, সেই জন্যে হচ্ছে না। আবার দেখো, যদি কেউ ফুলের মালা হাতে করে, তাকে কি বলবো? ফুলের মালা। আর যদি টাকার মালা হাতে থাকে, তাকে বলি টাকার মালা। আর যদি গলায় তুলসীর মালা থাকে, একে বলি তুলসীর মালা। তাহলে নামের মালা কি করে কাঠির মালা হলো? হ্যাঁ, এদিকে শাস্ত্রে বলা আছে, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। আর আমরা জপে যাচ্ছি কাঠির মালা সর্বদা হাতে। জপে যেতে বলছে নামের মালা সর্বদা অন্তরে। তাহলে ওই কাঠির মালা অন্তরে ঢুকিয়ে গাঁথো না। যে মালায় শুধু ভগবানের নাম দিয়ে গাঁথা মালা, সেইটি হবে নামের মালা। তাকে হাতে করা যায় না, তাকে অন্তরে সব সময় জপতে থাকে, সব সময় গোপনে জপ হয়। তাকে বলে গোপী বিনা অনুগত হলে ঈশ্বর মিলে না। তাহলে গোপীর অনুগত হতে হবে। গোপীর অনুগত মানে গোপনে যে জনা কৃষ্ণ ভজে, সেই হয় গোপী। আর আমরা লোককে দেখি দেখি ভজন করব, এরকম করব। হ্যাঁ, আর সেদিকে বলছে গোপনে করো। এটা একটা বিষয়। একাদশী মূল কিছু বিষয় আলোচনা করতে হচ্ছে, এই কারণে সময় অনেকটাই অতিবাহিত। আচ্ছা, সবাইকার কাছে একটু অনুমতি চেয়ে নিচ্ছি, আপনারা আছেন, আর কত টাইম করব? যদি একটু বলেন তাহলে আর একটুক্ষণ হবে, না হলে সময় তো অনেকটা হয়ে গেছে। প্রসাদ ব্যবস্থা আছে। আমরা চিরতল কিন্তু খেয়ে খেয়ে সারা জীবন কাটাচ্ছি। উপোস করে একদিন তো না খেয়ে থাকি, একদিন না হয় একটু দেরি হবে, তাই না? সবাই যদি অনুমতি দেন তাহলে চলবে। আর একটুক্ষণ একাদশীর বিষয় নিয়ে আলোচনা। অনুমতি দিলেন তো? তাহলে সবাই মিলে প্রেম সে বলো রাধে রাধে। শ্রী গুরু নিতাই গৌর আনন্দে হরি হরি বলো হরি বল। এই একাদশীটা কি না, একাদশীতে আমরা খাওয়া নিয়ে বিশেষ করে খুব মাতামাতি। আচ্ছা, মহাপ্রভু জগাই মাধাইকে যে উদ্ধার করলেন, কদিন একাদশী করেছিলেন জগাই মাধাই? কোন শাস্ত্রে আপনারা পেয়েছেন? জগাই মাধাই উপোস করেছিলেন, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়েছিলেন আগে, কি তাদের চরণাশ্রয় করেছিল, সেবা করেছিল? রত্নাকর দস্যু কতদিন করেছিল? তারা তো উদ্ধার হয়েছিল মহাপ্রভুর কৃপায়, নাকি? তাহলে তারা কতদিন একাদশী ব্রত করেছিল? তারা কতদিন ললাটে তিলক রেখেছিল? কতদিন গলায় তুলসীর মালা করেছিল? কতদিন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেছিল? তাহলে তারা না করে যদি সাধুর সঙ্গে তারা কৃপালাভ পেয়ে গেল, মুক্তি হয়ে গেল, অগাসুর বগাসুর দৈত্য দানব রাক্ষস সকলে যদি পারাপার হয়ে গেল, তাহলে আমরা এত করেও কেন হচ্ছি না? কি তার ফল? একাদশীর দিনে মাগো অন্ন না খাইবা, গোপালের লাগিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করিবা। একাদশী করবে, অন্ন না খাবে, কিন্তু গোপালকে দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করিবে। তাহলে কি হলো? নাকটা সোজা না দেখিয়ে ঘুরিয়ে দেখানো।
প্রসাদ করে খাও, তবে বলছে উপোস করে একটা একাদশী যে ফল পাওয়া যায়, গোপালকে দিয়ে ভোগ সেই প্রসাদ গ্রহণ করে কোটি একাদশীর ফল পাওয়া যায়। তাহলে যারা ব্যবসায়ী আছে তারা কোনটা করবে? কোটি একাদশীর ফল পাবে না একটা একাদশীর ফল নেবে? কোনটা করবে? তাহলে গোপালকে ভোগ দিয়ে সেটি তোমাকে প্রসাদ গ্রহণ করতে হবে, তবে গিয়ে তুমি প্রসাদ হলো। তাহলে এবারে গোপালকেই তো দেখিনি, ভোগ দেবো কি করে? না, গোপালের মূর্তির সামনে ওই থালা বাড়ি রেখে দাও। আর এমন কৃপণ, নিজের থালা বড় বড়, সেখানে ঠেসে ঠুসে, আর বহু মুখরোচক, আর গোপালের বেলা হয় বাতাসা, না হলে প্রতিদিন নকুলদানা। গোপাল খাবি খা, না হলে তুই থাক। আর গোপাল এমনই, সে দিলেও কিছু বলে না, না দিলেও কিছু বলে না। দিয়ে গেলেও থালার দিকে তাকায় না, আর না দিয়ে গেলেও দরজা দিয়ে উঁকিও পর্যন্ত মারে না। মারে? কি অবস্থা মাইরি! বুঝতে হবে গোপালকে। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছে, ভাঙিছে গড়িছে তিনি ক্ষণে ক্ষণে আপন মনে। গোপাল মানে ছোট্ট ওই শিশু নয়। গো শব্দের অর্থ হচ্ছে গবাজ্ঞান। গবাজ্ঞান মানে আত্মার জ্ঞান। যিনি আত্মার জ্ঞান দ্বারায় তার সমস্ত অজ্ঞান জীবকে পালন করি, তিনি গোপাল। আবার গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। তাহলে যে গোপাল, তিনি এই দেহের ভিতরে সমস্ত ইন্দ্রিয়কে পালন করছেন, তাকে বলা হচ্ছে গোপালা, অর্থাৎ গোপাল। তাহলে তিনি সমস্ত দেহে থেকে এই দেহে ইন্দ্রিয়গুলোকে পালন করছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পাদ, বায়ু, পানি, উপস্থ, এবং আত্মার জ্ঞানের দ্বারায় জীবকে জ্ঞান প্রদান করে পালন করছেন। সে ছোট্ট গোপাল নয়, সে বিশ্বলয়ে বিরাট শিশু। কেন শিশু? না, সে আনমনে নিজে এই মূর্তিগুলাকে কখন গড়ছে, কখন ভাঙছে, তার খেয়ালে কারো কিছু বলার নাই। সেই জন্যে তাকে শিশুর মতো বলা হচ্ছে। আনমনে ভাঙছে গড়িছে তুমি ক্ষণে ক্ষণে আপন মনে। সেই জন্যে তাকে গোপাল বলে বলা হচ্ছে। গোপাল কথার অর্থ ছোট্ট শিশু না। সেই গোপালকে নিয়ে আমরা ভিক্ষায় বেরিয়ে পড়ছি। তার এমনই পেটের ক্ষুধা, আমি কেন ভিক্ষা করব, গোপাল তুমিও চলো আমার সঙ্গে ভিক্ষা করি। হ্যাঁ, গোপাল কি তাকে জ্বালাতন করছে? দে তুই আমাকে ভালো মন্দ করে খাওয়া, আর নাহলে না যদি খেতে পারিস, দিতে পারিস, তো চল আমাকে ভিক্ষা করতে যাই। তাহলে আমরা কি করলাম? নিজে খেয়ে বাঁচবো। আমি যদি খালি হাতে ভিক্ষা করতে যাই, কেউ 1 টাকা, কেউ বা 1 মুষ্টি চাল দিবে, কিন্তু গোপালকে নিয়ে গেলে একটু বেশি বেশি পাওয়া যাবে। তাহলে সঙ্গে গোপালকে নিয়ে যাওয়া ভালো। সেই জন্যে বিজনেসটা ভালো হবে, যার জন্যে গোপালকে বগল দাওয়াই করে নিয়ে যেতে হয়। আমাদের এক ভক্ত বাড়িতে এখন গোপাল ঠাকুর নিয়ে ভিক্ষায় বেরিয়েছেন। তার বাড়িতে গোপালকে রেখে দিয়ে বাড়ির মালিককে বলছে, বাবু আজকে গোপাল তোমাদের বাড়িতে সেবা নেবে, তো একটু কি ব্যবস্থা করা যাবে? সেও ভক্ত মানুষ, বলে গোপাল এসেছে বাড়িতে, সেবা দেবো, তাতে আবার বলার কি আছে? কোনো ব্যাপার নাই, ঠিক আছে আপনারা বসুন, আর আমি বাজার থেকে সব বন্দোবস্ত করছি, একটু সময় দিন। না, তখন বলছে, হ্যাঁ আপনি বাজার করুন, আমরা 2 ঘর মাধুপুরি করে আসি, ভিক্ষা করে আসি। সে ভক্ত বড় চালাক ছিল। সে তখন বলল, সাধু অত সুবিধার রাস্তা নয়, গোপালকে খাওয়ানোর জন্য, সেবা দেওয়ার জন্য আপনি মাধুপুরি করতে আসছেন, তো
আমি তো গোপালের আজকে ব্যবস্থা করতেছি, আবার কেন ভিক্ষায় যেতে হবে? যেতে আমি দেবো না। আপনি কাকে ডাকবে ডাকুন, বাড়ি থেকে গোপালকে তোলার ক্ষমতা আপনার নেই। আমার বাড়িতে যখন রেখেছেন, আমি এই মুহূর্তে কাউকে বাড়ি থেকে বেরোতেও দেবো না, গোপালকেও যেতে দেবো না। আমি এখানে বাড়িতে সেবা দেবো, আমি যখন ছাড়বো তবে গোপাল যাবে। বাস, কি বিপদ! আরও যে 2 ঘর কালেকশনে যেত, সে আর হলো নি। বাস, একবারে আসন পেতে দিছে, তোমরা আমাদের বাড়িতে খোল, করতাল, হারমোনিয়াম সবই আছে, তোমরা কীর্তন করতে থাকো, আমি আসছি বাজার থেকে। আর বাড়িতে যেতে দিল না, সারা দিন তাদেরকে কীর্তন করাচ্ছে, বাজার থেকে এসে রান্না টান্না করিয়ে খাইয়ে দিয়ে সেবা দেওয়ার পরে এবার কি করছে, তারা বলছে না এ বাড়ি তো লক্ষণ খারাপ, তাড়াতাড়ি পালাতেই পারলে বাঁচি। আবার বলছে বাবু এবার তাহলে যাই, বলে না এখনো সন্ধ্যা হতে অনেক বাকি, আবার সেবা দেবো দরকার হয়, এখনো কীর্তন হবে। সন্ধ্যা পর্যন্ত কীর্তন করাইছে, তারপরে গোপালকে ছাড়ছে। সেই বাড়িতে আর আসে না। কেন? তাহলে সত্যি সত্যি গোপালকে নিয়ে কি করতে বেরিয়েছে? ব্যবসা। পাঠ করতে গেলে, কীর্তন করতে গেলে 4 ঘন্টা কীর্তন করবে, লাখো লাখো টাকা দিতে হবে। মহাপ্রভু এত পাপি তাপি উদ্ধার করালো, কত টাকা নিল? হ্যাঁ, এটা বলতে পারো প্রত্যেকের সংসার আছে, ভক্তরা ভালোবেসে তাকে যেটুই দিবে, আশা করি, আমার তো মনে হয় তার অভাব থাকবে না। এদিকে বলছে তৃণাদপি শুনিচেন তররূপী সহিষ্ণু না অমানিন মান দেন কীর্তনীয় সদাহরি। তিনর থেকে নিচ হও, গাছের থেকে শয্যশায়ী হও, আর জগতে যত অমানি আছে তাকে মান দাও, আর সদা হরির কীর্তন করো। সে না করে যত কিছু হিংসাবৃত্তি, অবজ্ঞাকারী, এসব কেন হবে? কেন না, ইন্দ্রিয় আমাদের সংযত নয়। সেই জন্য একাদশীর মূল কথা হচ্ছে খাওয়া নয়। একাদশ ইন্দ্রিয়কে পূর্ণভাবে শুদ্ধতা প্রাপ্তি করা, অর্থাৎ ভগবানের চরণে পূর্ণ সমর্পণ করে দেওয়া। তাহলে এই একাদশ ইন্দ্রিয় যখন পূর্ণভাবে ভগবানের চরণে সমর্পণ হয়ে যাবে, তার ভিতরে সমস্ত ইন্দ্রিয়গুলো পূর্ণ শুদ্ধ হবে, আর তবে গিয়ে তার একাদশী পূরণ হলো। আর আমরা কি করছি? শুধু খাওয়া নিয়েই মাতামাতি। তাহলে গোপালকে দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। তাহলে গোপালকে কিভাবে পাবো? না, যাও আগে সদ্গুরুকে ধরো। তাহলে সদ্গুরু তোমাকে গোপালের সঙ্গে যোগ করে দিবেন। তুমি মনে মনে যাহা বলবে, সঙ্গে সঙ্গে গোপাল তোমায় উত্তর দিবে। এটা প্র্যাকটিক্যাল করিয়ে দেয় সদ্গুরু। তাকেই বলা হয় শরণাগত, তাকেই বলা হয় আত্মসমর্পণ, তাকেই বলা হয় আত্ম উৎসর্গ, আর শেষে সম্ভোগে আত্মনিবেদন। তাহলে যতক্ষণ না তুমি দিন হও, ততক্ষণ ভগবানের কৃপা নেই। কি দিন? না, দিনের অধিক দয়া করেন ভগবান, পুলিন পণ্ডিত বড় অভিমান। তুমি দিন কিভাবে হবে? না, তুমি তো পৃথিবীতে কিছুই আনোনি। তাহলে তুমি মনে মনে ভাবো, হে প্রভু, আমার বলে যা কিছু বোধ করছি, আমার বলে যেগুলো ভাবছি, কিছুই তো আমার নেই। আমি তো পৃথিবীতে আনি না, সবই তোমার। এই আমিত্ব ভাবটা পরিত্যাগ হবে, সব কিছু আমি থেকে তুমি হবে, আমার থেকে তোমার হবে। যেটা আমার বলে বলি ওইটা তোমার বলবো, আর যেটা আমি বলি সেটা তুমি। এই আমি থেকে তুমিতে পরিণত হবে, আমার থেকে তোমার বলে পরিণত হবে। তার নাম পরিত্যাগী, তার নাম সমর্পণ। তাহলে এই হচ্ছে সমর্পণ। এটা গুরু প্র্যাকটিক্যাল ভাবে করায়, সেটা যারা দীক্ষা নিয়েছে তারা বুঝতে পারবে। সেই দীক্ষার মাধ্যমে তারা অনুভব করে ঈশ্বরকে, ঈশ্বরকে অনুভব করে তারা তারপর থেকে সাধন শুরু করে। আর নতুবা
ওইভাবে কোটি কল্পকাল যদি মূর্তি পূজা করতে থাকে, ইন্দ্রিয় সংযত না হয়ে, রিপু সংযত না হয়ে, এই দিনের পর দিন যতই জপ তপ পূজা বারবত শৌচাচার থাকুক না কেন, ততদিন পর্যন্ত হবে না। সেই জন্য বলছেন সাধু সঙ্গের দ্বারায় আমি সহজলভ্য। সাধু সঙ্গ কি না? সৎসঙ্গ, সাধুসঙ্গ, সৎসঙ্গ, সাধুসঙ্গ। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে কার্যসিদ্ধ হয়। সাধুসঙ্গ কিরকম? এই যে জগাই মাধাইয়ের সঙ্গে মহাপ্রভুর দেখা, সাধুসঙ্গ হলো পথিমধ্যেই তাকে কৃপা করে দিলেন। রত্নাকর দস্যু এক উপদেশে উদ্ধার হয়ে গেল, কৃপা করে দিলেন। সেই জন্যে জনক রাজা একদিন কি করছেন, একটা সভা করেছেন। সেই সভাতে সমস্ত দেবতাদেরকে আহ্বান করেছেন। তারা সবাই উপস্থিত হয়েছে, দেবতারা যে যার আসনে উপবেশন করছেন। তার মধ্যে একটা বিশিষ্ট আসন পাতা আছে। তখন জনক রাজা বললেন যে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে এমন একজন ওই আসনে বসুন, আমার গুরুর আসনে, যে আমাকে এক কথাতেই তত্ত্বজ্ঞান লাভ করাবে, যা আমার মনে আর কোনো প্রশ্ন আসবে না। এবারে কোনো দেবতা ওই আসনে বসতে চাচ্ছে না। কেন? আমি ভাবছি আমি যদি বসি, রাজামশাই যদি উল্টে আবার প্রশ্ন করে, যদি না উত্তর দিতে পারি, তাহলে তো আমার মান ইজ্জত বলে কিছুই থাকবে না। এই ভেবে কোনো দেবতা ওই গুরুর আসনটিতে বসছে না। হঠাৎ দেখা গেল দেখতে কুৎসিত কদাকার, তার শরীরে বহু বাঁক, এসে ওই আসনটিতে বসলেন। তখন সমস্ত দেবগণ দেখে ঠাট্টা তামাশা বিদ্রুপ করতে থাকলেন। কি আমরা দেবতারা এত জ্ঞানী, আমরা ওই গুরুর আসনে বসতে পারলাম না, এ কিরকম একটা কুৎসিত কদাকার, তার শরীরে এতগুলো বাঁক, সে এই আসনে এসে বসলো, সে নাকি রাজামশাইয়ের গুরু হবে। সবাই ঠাট্টা তামাশা করছেন। সে ব্যক্তিটা কে ছিল? না, অষ্টবক্র মুনি। তার শরীরে 8খানা বাঁক ছিল, সেই জন্য তার নাম অষ্টবক্র মুনি। তো সেই আসনে বসলো, বসে সমস্ত দেবতার উদ্দেশ্যে একটি কথা বললেন। কি? এখানে যারা আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করছেন, তারা সবাই কসাই আর চামার। এই কথা শুনে সমস্ত দেবতার মাথা তো গরম হয়ে গেল। কি? আমরা চামার, আমরা কসাই? তখন বললে, আরে রাখবেন না, রাখবেন না, আগে তো শুনুন কেন আমি বলেছি এ কথাটা। আচ্ছা, কসাইরা কি দেখে? কার গায়ে কত পরিমাণ মাংস আছে, সে মাংসটা দেখে। আর চামার কি দেখে? যে চামড়া কেটে নিয়ে যায় তাকে চামার বলে। তাহলে সে কিন্তু মাংস নিয়ে যায় না। ভাগাড়ে দেখো না, গরুটা পড়ে গেলে দেখছে বা এটা চামড়াটা খুব ভালো, চামড়াটাকে সংগ্রহ করে, মাংসটা পড়ে থাকে। আর যে ধরো বাজারে বিক্রি করে, সে চামড়াকে টেনে ফেলি দিয়ে মাংসটাকে বিক্রি করে। তাহলে একজন চামার আর একজন কসাই, বুঝা গেল? তাহলে আমার শরীরে রোগা, দেখতে খারাপ, 8খানা বাঁক, তাহলে চামড়াটা সুন্দর নয়, চকচকে নয়। তাহলে একজন চামড়াকে দেখে বিচার করছে, সে চামার। আর একজন গায়ে মাংস নেই বলে, সৌন্দর্য নেই বলে সে বিচার করে ওই রকম ঠাট্টা তামাশা করছে, তাহলে সে কসাই। সমস্ত দেবতারা মাথা নিচু করে দিলেন, আর কিছুই বলতে পারলেন না। আর ঠিক তেমনি এই জগতে চামার আর কসায়ে ভরে গেছে গোটা জগৎ। হ্যাঁ, শুধু দেখাতে হবে সৌন্দর্য, দেখাতে হবে, ভক্তি না থাকুক। ভক্তি বিনা কোনো সাধন দিতে না রে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল।
তাহলে যার ভেতরে ভক্তি নেই তার কোনো সাধনে ফলও নেই। তাহলে সেই অষ্টবক্ষ মুনি রাজামশাইকে একটি প্রশ্ন করলেন, রাজামশাই, আমি আপনার কথা শুনব, কিন্তু যেহেতু আমি আপনার গুরুর আসনে বসিয়েছি, তাহলে আমি আপনার গুরু তো? না বলে হ্যাঁ। তাহলে আগে গুরু দক্ষিণা দিন। তো আমাকে এমন একটি গুরু দক্ষিণা দেন যেটা কেবলই আপনারই, যেটা আপনারই ছিল, আছে, সেই জিনিসটা আমাকে দিন। তখন রাজামশাই ভাবলে যে তাহলে কি কিছু মোহর দিয়ে দেবো? না, এ তো আমার ছিল না, এ তো আমার বাবা পিতৃপুরুষের মোহর, এ তো আমার ছিল না, তাহলে এটা আমার আগে তো ছিল না, এটা আমার হলো কি করে? তাহলে না, এটা হবে না। তাহলে কি কোনো একটু রাজ্য দান করব? গুরু তো বলে না, এটাও তো আমার ছিল না। এই বলে ভাবতে 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 তাহলে কি দান করব, কি দান করব? তখন বিবেক চৈতন্য জাগ্রত হয়ে গেল যে পৃথিবীতে আমার বলে এমন কোনো বস্তু নেই যেটা আমি গুরুকে দান করব যে আমার গুরু দক্ষিণা হবে। সেই জন্যে গুরু দক্ষিণা আজও পর্যন্ত কেউ দিতে পারে না। আর গুরু দক্ষিণা কি না? গুরু দক্ষিণা হচ্ছে এই গুরুর নাম অপর ব্যক্তিকে শ্রবণ করানো, অর্থাৎ গুরুকে, যিনি পরমাত্মা পরমেশ্বর, তার ঋণ কেউ আমরা শোধ করতে আজও পর্যন্ত পারি না, পারবো না। তাই এই ছোট্ট মুখে তারই দ্বারায়, তারই নাম গুণগান এক অজ্ঞান জীবের কাছে যদি শুনিয়ে সেই জীবকে যদি ভগবানের চরণে আশ্রয় করাতে পারি, সেটাই হচ্ছে গুরু দক্ষিণা। আর আমরা গুরুকে অর্থ দিয়ে গুরু দক্ষিণা দিই। কেন? ওই অর্থ তুমি আনছিলে, যেটা তোমার হলো, তুমি সেটা গুরুকে দিলে। এ দেহটাও তো আমার নয়, আমি সৃষ্টি করি না, তাহলে আমি দেহটাও গুরুকে দিয়ে কি করে আমি গুরু দক্ষিণা দেব? তাহলে গঙ্গা জলে গঙ্গা পূজা, গুরুর দেওয়া জ্ঞান, সেই জ্ঞান পরিবেশন, সেই পরিবেশনের দ্বারায় এই অধমের বাক্যে যদি একজন ঈশ্বর চিন্তনে মোহিত হয়ে ঈশ্বরের চরণ আশ্রয় করতে পারে, সেটিই হবে গুরু দক্ষিণা। এর থেকে বড় গুরু দক্ষিণা এই সংসারে নেই। তাই এখানেই বিশ্রাম করে দিই নাকি? সবাই প্রেম সে বলো রাধে রাধে। গুরু 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 গুণ গৌরে সবে, ওই নামের গুণে তুমি উদ্ধারিবে। গুরু 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 গুণ গৌরে সবে, ওই নামের গুণে। গুরু 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 গুণ গৌরে সবে, ওই নামের গুণে তুমি উদ্ধারিবে।